হাই গাইস, পিএসসি প্রোগ্রামিং শেখার 12তম পর্বে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি মাল্টিডাইমেনশন এর সম্পর্কে আলোচনা করব। তো মাল্টিডাইমেনশন এরে বলতে আমরা বুঝি 2D এরে বা 3D এরে। 2D এরে বলতে বোঝায় 2 ডাইমেনশন এরে, 3D বলতে 3 ডাইমেনশন। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে এর জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, দেন এরে। তো এরেতে আমরা আরো অনেক ধরনের এরে নিতে পারবো। তো যদি এরেতে আমরা আরো এরে নিতে চাই এরের ভিতরে, তো তাই এভাবে ডিক্লেয়ার করে দিতে হবে এরে। আমি এখানে স্ট্রিং বের নিচ্ছি, তো তারপর কমা, তার কয়েকটি আমরা অ্যারে নেই। তো আমাদের এই 2D অ্যারেকে যদি আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে 4টি রো রয়েছে, 1টি 2টি 3টি 4টি, এবং এখানে কলাম রয়েছে 2টি, একটি স্ট্রিং ভ্যালুর কলাম, একটি ইন্টিজার ভ্যালুর কলাম। তো আমরা যদি একে আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদেরকে শুরু করতে হবে এভাবে ফর লুপ। প্রথমে রো, তো আমরা জানি যে অ্যারেতে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2 3। তো এই জন্য আমরা 0 থেকে শুরু করছি। আমরা যদি 1 থেকে শুরু করতাম তাহলে 2 নাম্বারের থেকে লুপটি স্টার্ট হতো। তো তারপর ইকো, যদি লেখাটি বোল্ড করে দিতে চাই, তো আমরা যদি আমাদের অ্যারেতে নেওয়া মানগুলো যদি লিস্ট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। তো আমরা যারা HTML CSS জানি, তো তারা বুঝবো যে আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করে দিতে হয়। তো এভাবে ডিক্লেয়ার করে দিতে হবে ইকো, দেন একে ক্লোজ করে দিতে হবে। তো এখন আমরা আমাদের কলামগুলো আউটপুটে দেখার জন্য আরেকটি ফর লুপ নেব, ফর এর ভেতরে লিস্ট, লিস্টকে ক্লোজ করে দিতে হবে। তারপরে ইকো। তো আমরা জানি যে অ্যারেতে যদি আমরা আউটপুট দেখতে চাই ফর লুপ চালিয়ে, তাহলে আমাদেরকে ইনভার্টেড কমার ছাড়া এভাবে ক্লিয়ার করে দিতে হবে নেম অ্যারে ভেরিয়েবল, দেন রো, এবং ওই রোতে কলামের ভ্যালু কলাম, দেন ক্লোজ। তো আমাদের প্রোগ্রামটি লেখা শেষ। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারটি রিলোড করি, তো আমরা আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি যে
যে রো নাম্বার 0-তে আমরা যে ইনপুট দিয়েছিলাম নাইম 23 স্ট্রিং ভ্যালু ইন্টিজার ভ্যালু, তো দ্বিতীয় এরিতে আমরা নিয়েছিলাম রহিম 24। তো এইভাবে আমরা আউটপুট দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটিতে। তো ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে ফর লুপ, রো এর ফর লুপ, প্রথমে রো এর জন্য ইনিশিয়াল মান 0 তে ডিক্লেয়ার করে দিয়েছিলাম। তো রো নাম্বার প্রথমে ইনিশিয়ালি 0 আউটপুট দেখাবে, প্রথম রো নাম্বার, দেন আনঅর্ডার লিস্ট, তারপর তা কলামে ঢুকবে। তো কলাম লুপে ঢোকার পর তার লিস্ট আকারে প্রদর্শন করার পর এখানে আসবে। তো আমরা অ্যারে ভেরিয়েবলটিকে রয়েছিলাম নেম, তো রো ভ্যালু 0 এখনো 0 রয়েছে, কারণ লুপটি আবার পুনরায় লুপটি শেষ করে পুনরায় আবার আগের জায়গায় চলে যায়নি, এর জন্য রো এর ভ্যালু এখনো 0 রয়েছে। এবং কলামের ভ্যালু 0, প্রথমে 0। তো কলামের ভ্যালু 0-তে আমরা রো 0 এবং কলাম 0-তে আমরা স্ট্রিং ভ্যালু নাইম ডিক্লেয়ার করে দিয়েছিলাম। তো এর জন্য প্রথমে নাইম আউটপুট দেখাবে। তারপর লুপটি এখনো কলামের লুপটি এখনো শেষ হয়নি, এর জন্য কলামের লুপটি এখনো শেষ হয়নি। তো লুপটি আবার চলে আসবে এখানে, তারপর 0 1 0 1 2টি ভ্যালু দেখাবে। তো রো ভ্যালু এখনো 0 রয়েছে, কলামের ভ্যালু ইনক্রিজ হয়ে, যেহেতু ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছি আমরা এখানে, ইনক্রিমেন্ট হয়ে 1 থাকবে 1। তো 0 1-এ আমাদের কলাম ভ্যালু রয়েছে ইন্টিজার ভ্যালু 23। তো এখানে আউটপুটে আমরা 23 দেখতে পেয়েছি, লিস্ট আকারে 23। তো তারপর এভাবে আবার লুপটি ঘুরবে, লুপটি ঘুরে যখন রো এর মান 1 হবে, তো এভাবে এখানে আবার 1 হবে। তো 1 1, তারপরে এখানে 0 1 0 মান 1 0-তে যে স্ট্রিং ভ্যালুটি রয়েছে রহিম, তা আউটপুট দেখাবে। তারপর আবার যখন কলামের লুপটি শেষ করবে, মানে 1 1 1 যে ভ্যালুটা আছে তা আবার আউটপুটে দেখাবে। তো এইভাবে লুপটি ঘুরে লুপটি শেষ হবে। তো এইভাবেই আমরা 2D এর ব্যাপার সম্পর্কে জানতে পারি। তো এই ছিল আজকে মাল্টি ডাইমেনশন এর সম্পর্কে সাধারণ আলোচনা। ধন্যবাদ।